শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে দু রকমের মাছ একসাথে রান্না করব, পাবদা মাছ আর কাতলা মাছ। নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া কড়া করে বেশ ভেজে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। তারপর ওটা একটু ভেজে তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর তোমরা লঙ্কাটা নিজেদের ইচ্ছা মতন দেবে, যেমন ঝাল খাও। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি মশলাটা বানিয়ে নিই। তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আমরা ঝাল কম খাই তো। আর এখানে দেব লবঙ্গ আর দিয়েছি দারচিনি, এলাচ নয় কিন্তু। আর এটা জিরে আর ধনের গুঁড়ো আমি বাড়িতেই করে রাখি, 2 চামচ দিয়ে নিয়েছি, ছোটো চামচের কিন্তু। দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে ভাজা হয়ে গেছে ফোড়নটা, দিয়ে এর মধ্যে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। আর তার মধ্যে টমেটোও একটা গোটা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে ভাজা হবে, যাতে করে টমেটোর জলটা বেরিয়ে না ভাজাটা নষ্ট হয়। একদম দুটোই লাল লাল করে ভাজতে হবে। তারপরে করে রাখা মশলা, তার সাথে একটু সামান্য মিক্সিং বোলটাকে ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে হলুদ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্যে, কারণ ঝালের জন্যে তো 2টো লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো বেশ ঝাল, আমরা তো ঝাল কম খাই। দিয়ে ভালো করে এবার এটাকে মশলাটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, যেহেতু এটা হালকা ঝোল ঝোল থাকবে সেই জন্যে। তারপর দেবো একটু চিনি, দিয়ে আবারও খুব সুন্দর করে কষাতে থাকবো। এরপর দিকটা আমি শেষের দিকের কষানোটা একদম মিডিয়াম লো ফ্লেমে হবে। তারপর দেখো সুন্দর তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো, আর চাইলে নর্মাল জলও দিতে পারো। দিয়ে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে মাছগুলো সব ঢেলে দেবো। আর একটা সুন্দর লেজা ছিল, দারুণ লাগে আমার কাতলা মাছের এই লেজা খেতে। যাই হোক, খুব ভালো করে এটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে আমার সুন্দর একটা রসা। মানে এটা হচ্ছে কাতলা আর পাবদা মাছের রসা। আর যদি ধনেপাতা থাকে উপর দিয়ে ছড়িয়ে দেবে, আমার কাছে ছিল না তাই দিইনি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও দারুণ টেস্ট হয়। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, আর কেমন হলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। টাটা সবাইকে।